এক জায়গা থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় ওই জায়গাতে ফেরত আসলে গড় দ্রুতি কত হবে এবং গড় বেগ কত হবে এই সমস্যাটার সমাধান আমরা এখন করব। তো সাপোজ একজন ব্যক্তি একটা জায়গা থেকে, ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, করে সে এই জায়গাটায় এসেছে। তাহলে আহ, যদি আমরা ওই জায়গায় আবার ফেরত আসতে, যাওয়া থেকে শুরু করে আবার ফেরত আসতে, এই টোটাল যে সে পথ অতিক্রম করলো এবং একটা সময় নিয়ে পথ অতিক্রম করলো, সেক্ষেত্রে তার টোটাল গড় কত হবে, অর্থাৎ গড় দ্রুতি কত হবে সেই জিনিসটা যদি বের করতে চাই, অর্থাৎ একজন ব্যক্তি এইভাবে এই দিকে একবার গেল, তখন সে v1 বেগ নিয়ে যাত্রা শুরু করেছে এবং এই পাশ থেকে, অর্থাৎ প্রথম প্রান্ত থেকে এই প্রান্তে আসতে তার সময় নিয়েছে t1 সেকেন্ড। এখন ওই ব্যক্তি আবার এই জায়গা থেকে প্রাথমিক জায়গায়, অর্থাৎ প্রথম জায়গায় সে আবার ফেরত আসছে, তখন তার বেগ v2 এবং তার ওই জায়গা থেকে আবার আগের জায়গায় ফেরত আসতে সময় লেগেছে t2। সেক্ষেত্রে তার গড় দ্রুতি কত হবে বা গড় বেগ কত হবে, আমরা এই জিনিসটা এখন ক্যালকুলেশন করব। তো আমরা যে গড় দ্রুতির ক্ষেত্রে যেটা আমরা জানি যে মোট সময়, অর্থাৎ প্রাইম টি, ক্যাপিটাল টি, এটাকে আমরা t1 প্লাস t2 ধরবো, তাহলে টোটাল সময়টা আমরা পাবো এই ক্ষেত্রে। আর যদি আমরা প্রাথমিক অবস্থা থেকে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে যদি আমরা ডি ধরি, অর্থাৎ মোট পথ আমরা ডি ধরি, সেক্ষেত্রে আমাদের যে গড় বেগ হবে তার বা গড় দ্রুতি হবে, সেটা সূত্র আমরা লিখতে পারি এইভাবে যে মোট দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে সে যাওয়া এবং আসা, সে একটা ডি গিয়েছে এবং আরেকটা ডি এসেছে, ওই একই পথ সে দুইবার, একবার গিয়েছে এবং এসেছে, তাহলে টোটাল সে 2d পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই জায়গায় আমরা ডি এর জায়গায় 2d লিখব এবং তাতে করে যাওয়ার সময় t1 সময় এবং আসার সময় t2 সময় যদি সে নিয়ে থাকে, তাহলে তার গড় দ্রুতি হবে এই সমীকরণটা। এখন যদি আমরা ধারাবাহিকভাবে এক্ষেত্রে মানগুলো ইনপুট করি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি তার t1 সময় লাগে, তাহলে t1 ইকুয়াল টু আমরা লিখতে পারি d ভাগ, সে যদি v1 বেগে যেয়ে থাকে তাহলে তার t1 এর মান পাবো আমরা এইটা। দ্বিতীয়ত t2 এর মানটা আমরা পাবো এরকম d ভাগ v2, কারণ সে ফেরত আসার সময় v2 বেগে ফেরত এসেছে। তাহলে এই মান দুটো যদি আমরা এই সমীকরণটা, এটা সমীকরণ দিয়ে রাখলাম, এক নম্বর একটা সমীকরণ দিয়ে রাখলাম, এই সমীকরণে যদি আমরা মানটা ইনপুট দিই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তাহলে আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি যে ভি প্রাইম বা গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে 2d, t1 এর মান পেলাম আমরা d ভাগ v1 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে t2 এর মানটা পেয়েছি আমরা d ভাগ v2। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 2d, নিচে হচ্ছে আমরা v1 এবং v2 এর যদি লসাগু নিই, তাহলে v1 ইন্টু v2 হবে, আর ভাগ করলে এখান থেকে v2 থাকবে, সাথে থাকবে d, দ্বিতীয় ক্ষেত্রে v1 এর সাথে থাকবে হচ্ছে d। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা এখানে v বার ইকুয়াল টু লিখতে পারি যে 2d এর সাথে v1, নিচ থেকে v1 v2 তে উপরে লেখা যায়, আর নিচে থাকছে তখন v1, আর দুটোর সাথে দেখো v2 এর সাথে d আছে, v1 এর সাথে d আছে, তাহলে এটাকে যদি আমরা কমন নিই তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে d d যদি ক্যান্সেল করি, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 2v1 v2 ডিভাইড v1 প্লাস v2। তাহলে এইভাবে করেও আমরা আমরা দুটি স্থানের মধ্যবর্তী, অর্থাৎ এক জায়গা থেকে শুরু করে আবার অন্য জায়গায় গিয়ে আবার যদি সে ওই জায়গাতে ফেরত আসে আলাদা আলাদা বেগ এবং আলাদা আলাদা সময় নিয়ে, তাহলে তার জন্য গড় দ্রুতি আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। একটা এক্সাম্পল যদি দেই, তাহলে এক্সাম্পলটা তোমরা এইভাবে করে করতে পারো। ধরো যে সে যাওয়ার সময় 4 ms ইনভার্স 1 বেগ নিয়ে গিয়েছে এবং ওই দিক থেকে ফেরত আসার সময় সে সময় নিয়েছে 2 মিটার, সরি, তার বেগ ছিল হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তাহলে এইটাকে তোমরা যদি সলভ করো, সেক্ষেত্রে আমরা গড় যে দ্রুতিটা পাবো সেটা আমরা এইভাবে পেতে পারি যে সূত্র অনুযায়ী আমরা 2 ইন্টু v1 v2, তাহলে v1 ছিল আমার 4 আর v2 ছিল হচ্ছে 2, ডিভাইড ওই দুটা বেগের যোগফল, অর্থাৎ 4 প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করলে তাহলে উপরে আমরা পাচ্ছি 16, নিচে হচ্ছে 6। তাহলে এটা করলে 2.6
6, 6, 7 এই ভেলোসিটিটা আমরা এখানে পাবো।